আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছেন। সেন্টেন্সটি হচ্ছে তার কোনো বড় গাড়ি নেই বা তার কোনো বড় গাড়ি নাই। এখানে উনিভো মানে তার, নিয়ত মানে নেই বা নাই। উনিভো নিয়ত, তার নাই, তার নাই কি নাই? বালসই মাসিনি, বালসই মাসিনি মানে বড় গাড়ি। উনিভো নিয়ত বালসই মাসিনি, তার কোনো বড় গাড়ি নেই। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে আহ, এখানে মূল শব্দ হচ্ছে বালসায়া। বালসায়া হচ্ছে বড়, বালসায়া থেকে বালসই হয়েছে। মাসিনা, মাসিনা হচ্ছে মূল শব্দ, মাসিনা থেকে মাসিনি হয়েছে। এখানে মূল শব্দ থেকে পরিবর্তিত শব্দ হয়েছে কিসের কারণে? জেনেটিভ কেসের কারণে। ওকে, এখন আপনারা আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন। সেন্টেন্সটি হচ্ছে তার কোনো ভালো কাজ নেই, তার কোনো ভালো কাজ নেই। এখানে উনিও মানে তার, উনিও মানে তার, আগের সেন্টেন্সে ছিল উনিভো, উনিভো মানেও তার। তো উনিও তার নিয়ত নেই, উনিও নিয়ত তার নেই কি নেই? খারোশি রাবতী, খারোশি রাবতী, তার কোনো ভালো কাজ নেই। খারোশি মানে ভালো, রাবতী মানে কাজ। এখন বিষয় হচ্ছে খারোশায়া হচ্ছে মূল শব্দ, খারোশায়া মূল শব্দ থেকে পরিবর্তন হয়েছে কি খারোশেই হয়েছে। রাবতা হচ্ছে মূল শব্দ, রাবতা থেকে পরিবর্তিত হয়ে রাবতী হয়েছে। এখন এগুলো কেন পরিবর্তন হলো জানতে হবে। এখন আপনারা যে সেন্টেন্স দেখতে পাচ্ছেন, সেন্টেন্সটি হচ্ছে ওনাস নিয়ত নবাভা দোমা, তার কোনো নতুন বাড়ি নাই, তার কোনো নতুন বাড়ি নাই। ওনাস নিয়ত নবাভা দোমা, ওনাস নিয়ত নবাভা দোমা, তার কোনো নতুন বাড়ি নেই। এখানে মূল শব্দ হচ্ছে নোভি, মূল শব্দ হচ্ছে নোভি মানে নতুন, দোম মানে বাড়ি। তো নোভি থেকে নোভি মূল শব্দটা পরিবর্তিত হয়েছে নো ভাবা, আর দোম মানে বাড়ি, এই শব্দটা পরিবর্তিত হয়েছে দোমা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন কেন পরিবর্তন হলো, নভি থেকে কেন নবাবা হলো, দোম থেকে কেন দোমা হলো? এটা হচ্ছে জেনেটিভ কেসের কারণে হয়েছে, ঠিক আছে। আর এগুলোর বিস্তারিত জানতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে, আমার কাছে ক্লাস করতে হবে, অথবা আমার রেকর্ডেড ক্লাসের ভিডিও নিতে হবে। যেভাবে পারেন আপনাদের সেভাবে সুবিধা হবে। আমার সাথে ফেস টু ফেস কথা বলার মাধ্যমে ভাষা শিখতে পারবেন, আবার ভিডিও নিয়েও ভাষা শিখতে পারবেন। যেটা আপনাদের কাছে প্রিফারেবল মনে হয় আপনারা সেভাবে আমার কাছে ভাষা শিখবেন। যদি ভাষা শিখতে আগ্রহ থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি অনেক সুন্দরভাবে আপনাদেরকে আমি ভাষা শেখাইতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।